আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা বলেছিলাম যে এই পর্বে আমরা আরও কিছু এক্সাম্পল ট্রানজিশনের দেখাবো, এবং স্বভাবতই বুঝতেই পারছেন যে প্রথম দিকে যখন আমরা এই সিএসএস টিউটোরিয়ালটি শুরু করেছিলাম সেটি থেকে আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি, এবং স্বভাবতই আমার মনে হয় যে এখন সময় এসছে যে সেইগুলো ফেস করার। তো স্বভাবতই আহ, এখানে যেই ব্যাপারটি আমি দেখাতে যাচ্ছি, এই টিউটোরিয়াল এই ওয়েবসাইট ইয়াতেইতে দেখুন যে আমার প্রথমে এখানে লেখাটি রয়েছে একদম ছোট ছোট, কিন্তু আমি যখন এটির উপরে মাউস নিচ্ছি তখন মাউস ওভার হওয়ার ফলে লেখাটি এখন বড় হয়ে গেছে। এই কনসেপ্টটি কোথায় কাজে লাগানো যেতে পারে, যে ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটের একদম নিচে আপনি কিছু কথাবার্তা লিখেছেন, যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, যে এই করা যাবে না, এই করা যাবে, এই সেই, এই আমরা এইটার জন্য দায়ী নয়, এইটার জন্য দায়ী নয়, এইসব কথাবার্তা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখেছেন, এবং এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল ইউজাররা কখনো পড়ে না। বাট সেই জিনিসগুলো আপনাকে রাখতে হবে, ওয়ান কাইন্ড অফ ফর্মালিটি এবং ওয়ান কাইন্ড অফ রুলস। তো স্বভাবতই সেই জিনিসগুলা রাখার জন্য আপনি একটা কাজ করলেন, যে জিনিসগুলো রাখলেন বাট ছোট করে রাখলেন, আপনার ওয়েবসাইটের স্পেসটা বাড়লো, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে, তো স্বভাবতই কেউ যদি ফর এক্সাম্পল ইচ্ছা করে যেটা আমি পড়তে চাই, তখন এরকম ছোট করেই রাখলেন, জাস্ট এটার উপরে মাউসটা নিলে জিনিসটা বড় হয়ে গেল, ইউজাররা তখন ইজিলি এই ছোট লেখাটারে পড়তে পারলো। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে দেখুন আমাদের যে কাজটি করা হয়েছে, যে ফন্ট সাইজ প্রথমে দেওয়া হয়েছে একদম ছোট, এবং পরবর্তীতে যে কাজটা করা হয়েছে, যে এখানে অ্যালাইনমেন্ট জাস্টিফাই দেওয়া হলো, তারপরে ট্রানজিশন ফন্ট সাইজ 0.5 সেকেন্ড ইজি, যে 5 সেকেন্ড সময় লাগবে এটা বড় হইতে, এবং 0.5 সেকেন্ড, এবং হোভার ফন্ট সাইজ 1 EM এখানে দেওয়া হয়েছে 1.5, এবং এটা ডবল করে দেওয়া হয়েছে 1 EM যখন মাউস ওভার করা হবে। সিম্পলি একটা কোড। তো সেই হিসেবে আমি এটার উপর মাউস নিলে দেখুন এটার ডবল সাইজ হয়ে যাচ্ছে, কোডের সাইজ, সরি লেখার সাইজ, এবং ইজিলি এখন একটা ইউজার এটা পড়তে পারবে। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমরা এই লোগোটারে অ্যানিমেটেড করে ঘুরিয়েছিলাম। তো সেই অ্যানিমেশনটারেই আরেকটু বাড়িয়ে আমি এখানে যে কাজটি করেছি, আমি যদি পেজটাকে রিলোড দেই, এখানে এটা প্রথমে আসলো, চাকাগুলা ঘুরতে ঘুরতে এখানে আসলো, আমার এখানের এই অ্যানিমেশনটাও, সরি লোগোটাও এখানে ঘুরলো। তো এখানে প্রথমে এটা আসছে, তারপরে চাকাগুলা ঘুরতে ঘুরতে আসছে, তারপরে এই লোগোটা ঘুরছে। এই যে ব্যাপারগুলো, এখানে অনেকগুলো ইফেক্ট একসাথে কাজ করা হয়েছে, এবং সেই ইফেক্টগুলোর, যেমন লোগোর ক্ষেত্রে এইটা এখানে কাজ করা হয়েছে, ডিলে কিউবিক ঘোরানো হয়েছে, যেটি নিয়ে আমরা আগে কাজ করেছিলাম। আর হুইলের ক্ষেত্রে যেটি করা হয়েছে, যে ইজি 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 আউট ফাংশন ইউজ করা হয়েছে, যে ট্রানজিশন প্রথমে যেটি ট্রানজিশন প্রপার্টি লেফট অপাসিটি ট্রান্সফর্ম, ডিউরেশন 3 সেকেন্ড 4 সেকেন্ড 3 সেকেন্ড, তারপরে হচ্ছে যে আমার টাইমিং ফাংশন ইজি 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 আউট, এবং টাইম ডিলে কতক্ষণ দেরি করে এই চাকাগুলা ঘুরতে ঘুরতে আসবে, এনিমেটেড যে এটা এক ওয়াই অক্ষ বরাবর 720 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে ঘুরতে আসবে, তারপর হচ্ছে ব্ল্যাক হুইল, যে এত পিক্সেলে যাবে, লেফটে এত পিক্সেলে যাবে, আর এটা লেফটে এত পিক্সেলে যাবে, সেই অ্যানিমেশনগুলো, এবং অ্যানিমেটে হুইল যে কত ডিগ্রি, এই অপাসিটি 1, এবং রোটেড এত ডিগ্রি অ্যাঙ্গেলে, 1080 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি ঘুরতে ঘুরতে যাবে। তো এই যে ট্রান্সফরমেশনের এই ডিউরেশন, টাইমিং ফাংশন, এবং প্রপার্টি, এবং ডিলে, এই জিনিসগুলো, এবং রোটেট, এই রোটেট দিয়ে এই জিনিসগুলোকে, এই অ্যানিমেশনটাকে এখানে তৈরি করা হয়েছে। সম্ভবত এখানে কিছু যে কোয়েরি ফাইলকেও অ্যাড করতে হয়েছে এটাকে করার জন্য, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে যে এখানে কিছু জাভাস্ক্রিপ্টের ফাইলও অ্যাড করা হয়েছে, যে রেডি ফাংশন, অ্যাড ক্লাস অ্যানিমেটেড, এবং সেই অ্যানিমেটেড হুইল, যে আমার এই হুইলগুলো যে এখানে ঘুরতে ঘুরতে আসছে, এই অ্যানিমেশন, এই যে এটা আসলো, তারপর আবার এই হুইলগুলো ঘুরতে ঘুরতে আসলো, সেই জিনিসগুলো এখানে কাজ করা হয়েছে। এবার এখানে দেখুন যে আমার এখানে যে লেখাটি, এই লেখাটির যে ব্যাকগ্রাউন্ডটি প্রতিনিয়ত দেখুন এটি চেঞ্জ হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটি যে চেঞ্জ হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটি, সেই ব্যাকগ্রাউন্ডের কালারটির জন্য একটি নতুন CS3-তে একটি নতুন রয়েছে,
ট্যাগ ইউজ করা হয়েছে, সেটি হচ্ছে ওয়েবকিট কিফ্রেম। কিফ্রেম স্পটলাইট বিজি, যে এখানে স্পটলাইট ইউজ করা হয়েছে, যে স্পটলাইট কিফ্রেম, এটির ফলে এখানে যে আমার প্রথমে একটি কালার, তারপর একটি কালার, তারপর একটি কালার, তারপর একটি কালার, তারপর একটি কালার, সেই কালারগুলো এখানে দেওয়া হয়েছে এবং স্পটলাইট বিজি দিয়ে বিভিন্ন কালারগুলো এখানে অ্যাড করা হয়েছে। এবং এটি হচ্ছে আমার গুগল ক্রোম ওই বিভিন্ন ব্রাউজারের জন্য, আর এটি হচ্ছে আমার মেইন কোডটি, যে কি ফ্রেম স্পটলাইট বিজি। এবং এখানে সেই বিভিন্ন কালারগুলো দেওয়া হয়েছে। এবং আরেকটি যেটি, যে এখানে সেই আমার অ্যানিমেশন স্পটলাইট বিজি 15 সেকেন্ড পর পর কালারটা চেঞ্জ হবে এবং ইনফিনিটি অল্টারনেট, যে একটার পর একটা অটোমেটিক চেঞ্জ হতেই থাকবে। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেই ব্যাপারগুলো, যে অ্যানিমেশনের এই ব্যাপারগুলো এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে, যে এইভাবে আমরা স্পটলাইটের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে পারি। তো এখানে আরেকটি যে ব্যাপার দেখানো হয়েছে, যে এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন, সেই ইমেজটির নেক্সট ইমেজের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটি আমার উপরের দিকে সরে যাচ্ছে। এবং সম্ভবত এখানে আপনারা খেয়াল করেছেন যে আমি এটার মধ্যে যখন ক্লিক করছি তখন আমার ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার এই ইমেজের সাইজটা ছোট। তো স্বভাবতই আমি চেষ্টা করেছি যে এক ইমেজ দিয়ে সবগুলা কাজ করায় ফেলতে, এই জন্য জাস্ট একটা ছোট ইমেজের সাইজ নিয়েছি, কারণ এই ফাইলগুলো যত আবার আপনাদেরকে দিতে হবে, যে পুরো ফাইলের সাইজটা যেন কম থাকে সেইটার উপর বেস করে। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি আমার স্বভাবতই আপনি যখন এটা তৈরি করবেন চেষ্টা করবেন যে সেই ইমেজের সাইজগুলো ঠিকঠাক রাখতে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটি ইফেক্ট হচ্ছে, এবং এই ইফেক্টটা যদি আমরা ডিজাইন ভিউতে যাই, এবং সেই ডিজাইন ভিউতে গেলে আমাদের যে দেখবেন যে এখানে আমার সেই পার্সপেক্টিভ, কি ফ্রেম এবং কন্টেইনার সিলেক্ট, হভার ইফেক্ট, এই ইফেক্টগুলো এখানে ইউজ করা হয়েছে। এবং এটির পাশাপাশি এখানে দেখুন মডার্নাইজার.কম থেকে আপনারা এই মডার্নাইজার ফাইলটিকে, জাভাস্ক্রিপ্টের এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা google.com মডার্নাইজার.কম এর মধ্যে গেলে তারপরে আমার jQuery ফাইলটি এখানে অ্যাড করতে হয়েছে। তারপর সেটি হচ্ছে যে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট transition.js, jQuery.transition.js, এই ফাইলটি ডাউনলোড করার জন্য, এবং এই টোটাল যে ইয়াটা সেটি যে এই যে জিনিসটা আমি তৈরি করেছি বা এই যে দেখাইলাম, এই জিনিসটাও অ্যাকচুয়ালি আমার তৈরি করা না। এটি হচ্ছে যে এই টাই কি টাই tympanus.net/codedrop এই ওয়েবসাইটে এই এই ধরনের এবং এই সম্পর্কে আরও বিস্তারিত ধারণা আপনারা পাবেন, যে এই ধরনের অনেক ধরনের ইফেক্ট এই ওয়েবসাইটের মধ্যে রয়েছে। তো সেরকম একটি স্লাইড শো বা যাই বলেন সেরকমভাবে একটি তৈরি করে এখানে কাজ করা হয়েছে। ওয়েবসাইটে আমরা অনেক সময় দেখি, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে এই জিনিসটা বেশি দেখা যায়, যে একটা ইমেজের উপরে যখন মাউসটা নিচ্ছি, ইমেজটা এই যেরকমভাবে ঘুরতেছে, মাউসটা নিলাম ঘুরতেছে। এই জিনিসটি করার জন্য এই জিনিসটি যেভাবে করা হয়েছে সেটি হচ্ছে যে এটির ক্ষেত্রে এই যে CSS3 ফ্লিপ এখানে কাজ করা হয়েছে, আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে আমার ইমেজগুলারে পজিশনিং করার জন্য। এবং এখানে আমার যে কাজটি করা হয়েছে, যে ট্রান্সফর্ম স্টাইল প্রিজার্ভ 3D, এবং প্রিজার্ভ 3Dতে আমি ওই 3D ট্রানজিশন ব্যাপারগুলো এখানে আপনাদেরকে বলেছিলাম, যে এই 3Dতে এভাবে কাজ করতে হয়, এই টাইপের কথাবার্তা, যে আমি বলেছিলাম যে ওইগুলো আমি জাস্ট নেট থেকে কালেক্ট করে আপনাদেরকে দেখিয়েছি। তো এখানেও ঠিক তাই করা হয়েছে। এবং এখানে ট্রান্সফর্ম রোট ওয়াই, ওই আপনাদের হয়তো বা মনে আছে যে আমি কিছুক্ষণ আগে যে ওই যে আমার মেনু কি বলে লোগোটাকে ঘুরাইলাম, প্লাস সার্কেল, যে ইমেজ সার্কেলটা, যেমন ফর এক্সাম্পল যেটা আমি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিলাম, যে ব্যানার ইফেক্ট, যে এই যে আসতেছে লোগো ঘুরতে ঘুরতে এবং এই বলগুলা ঘুরতে ঘুরতে হুইলগুলা এবং এই লোগোটা ঘুরলো, এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি কাজ করে এই জিনিসটা কিন্তু তৈরি করা হয়েছে।
এবং এখানে দেখুন সেই একই রোটেট ওয়াই অক্ষ বরাবর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটিকে ঘোরানো হয়েছে এবং প্রিজার্ভ 3D ভিউতে এই জিনিসটাকে কাজে লাগানো হয়েছে। কিন্তু এখানে মাঝখানে স্বভাবতই আমার যে কোয়েরির ফাইল, তারপর যে কোয়েরি ইরেজিং ডট 1.3 ভার্সনটি জাভাস্ক্রিপ্টের এটি অ্যাড করা হয়েছে এবং modernizer.com থেকে মডার্নাইজার ফাইলটি এখানে অ্যাড করা হয়েছে এবং এখানে স্বভাবতই কিছু কোড ইউজ করা হয়েছে এবং এটিও আমি অ্যাকচুয়ালি গুগল থেকেই কালেক্ট করে এই জিনিসটি এখানে অ্যাড করা হয়েছে এবং এই জাভাস্ক্রিপ্টের এই কোডগুলোর মাধ্যমেই এবং এইখানে এই সিএসএস এর এই কোডগুলোর মাধ্যমে টোটালটা এইখানে এই ডিজাইনটা করতে সক্ষম হয়েছে। তো এবার ওইটার মতোই আরেকটাতে আসি, সেটা হচ্ছে ইমেজ কিউব। এই ইমেজ কিউবের মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 6টা ইমেজ আছে। এই যে আমার ইমেজটা শো করতেছে, আমি দ্বিতীয় নাম্বার ইমেজটার মধ্যে যখন যাচ্ছি তখন এটা 3D মোডে ঘুরে পরের ইমেজটার মধ্যে আসছে। এটার মধ্যে আরেকটা, এটার ক্ষেত্রে আরেকটা, এটার ক্ষেত্রে একটা এবং এভাবে। তো এই যে জিনিসটা তৈরি করা হয়েছে এটারও যদি আমরা কোড ভিউতে যাই এবং এটার কোড ভিউতে যদি আমরা দেখি তাহলে যেটা করা হয়েছে ওই যে আবার সেই বলতে হয় যে আমার 3D ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমি যে কিছু বেসিক উদাহরণ দেখিয়েছিলাম সেই 3D ট্রান্সফর্মের ব্যাপারটি কিন্তু এখানে দেখানো হয়েছে এবং ট্রান্সফর্ম 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড লেট করে এটি ঘুরবে, প্রিজার্ভ 3D, তারপর ট্রান্সফরমেশন ট্রান্সলেট জেড অক্ষ বরাবর এত ডিগ্রি পিক্সেলে ঘুরবে, তারপর এত রোটেট এক্স অক্ষ বরাবর এত ডিগ্রি অ্যাঙ্গেলে, ওয়াই অক্ষ বরাবর এত ডিগ্রি অ্যাঙ্গেলে এবং ওয়াই অক্ষ বরাবর আবার এত ডিগ্রি অ্যাঙ্গেলে, যে এক একটার মধ্যে এক এক ধরনের ইফেক্ট ইউজ করে মানে এক একটা কীরকমভাবে ঘুরবে সেরকমভাবে। এবং স্বভাবতই এখানে মডার্নাইজার ডট জেএস, তারপর ইউটেল ডট জেএস এবং রোটেট বক্স জেএস, এই 3টি জিনিস এখানে অ্যাড করা হয়েছে এবং এটিও আমি একটি ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি এবং সেই ওয়েবসাইটটির নামটি আমার মনে নাই, বাট আমি এটি অবশ্যই আবার খুঁজে আপনাদের জন্য যে এখানে একদম এখানে যে ইউজফুল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভেতর আমি চেষ্টা করব সেই লিঙ্কটি অ্যাড করে দেওয়ার জন্য, যাতে আপনারা এইটি আমি যেখান থেকে কালেক্ট করেছি সেইখানে এই টাইপের আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে, সেইখান থেকে যেন আপনারা এই ইফেক্টগুলো কালেক্ট করে জানতে পারেন বা বুঝতে পারেন যে কিভাবে এই জিনিসগুলো করা হয়েছে। এবং ঠিক এটির মতো আরেকটু সুন্দর বা আরেকটু অন্যরকম একটি ব্যাপার দিয়ে এখানে আরেকটি স্লাইড শো অ্যাড করা। এটি একটি স্লাইড শোর মতো, যেটির উপর মাউস নিলে এটি বড় হয়ে যাচ্ছে এবং দ্বিতীয়টির উপরে নিলে কিন্তু কিছু হচ্ছে না। আমি যখন এখানে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করছি তারপর এটি আবার বড় হচ্ছে পরেরটির জন্য, নেক্সট বাটনের জন্য। এখানে ট্রাগল অ্যাক্সিস, এটির মধ্যে যখন আমি ক্লিক করছি এটি আমার লম্বালম্বি হয়ে যাচ্ছে, আবার এটির মধ্যে ক্লিক করলে এটি হচ্ছে, এবার নেক্সট দিলে এটি ঘুরতেছে, প্রিভিয়াস দিলে এরকমভাবে, আবার ট্রাগল অ্যাক্সিস দিলে আবার এরকমভাবে হয়ে যাচ্ছে। তো এই যে কনসেপ্টটা এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে রেখেছি এবং সেটি হচ্ছে যে এখানে যে কনসেপ্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেই কনসেপ্টটি ইউজ করেই অ্যাকচুয়ালি এই কাজটা করা হয়েছে। যে এখানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি নিজে এটা করি নাই, এখানে জাস্ট এখান থেকে নেওয়া হয়েছে এবং এই সম্বন্ধে পুরো ডকুমেন্টেশন এবং এক্সাম্পল এবং কিভাবে আরও অনেকগুলো এক্সাম্পল যে এখানে রয়েছে এবং স্বভাবতই আমি আমার আগের যে ফাইলটা দেখিয়েছিলাম সেটাও মেবি এখান থেকেই নেওয়া, আমার ঠিক মনে নাই। তো যাই হোক, যে এখানে আপনারা আরও অনেকগুলো এক্সাম্পল পাবেন এরকম স্লাইড শো সিএসএস দিয়ে তৈরি করা, সেখান থেকে আপনারা এরকম আরও অনেকগুলো স্লাইড শো সম্বন্ধে তৈরি করতে পারবেন, ধারণা পাবেন বলে আমার আশা করি। তো বন্ধুরা, আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যে সিএসএস 3 দিয়ে নতুন নতুন জিনিসগুলো কিভাবে কি তৈরি করা যায় সেই সম্বন্ধে একটু উদাহরণ সহকারে আপনাদেরকে সেই জিনিসগুলো কাজ করার, এবং আস্তে আস্তে কঠিন থেকে সহজ থেকে কঠিনের দিকে আমি এসেছি। তো পরবর্তী টিউটোরিয়ালে
আমরা সিএসএস নিয়ে কিভাবে কোন কোন ওয়েবসাইট থেকে আরও এই ধরনের ইফেক্ট এবং আরও জানতে শিখতে বুঝতে পারি, সেই রকম কিছু ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং আগামী টিউটোরিয়ালটিতে আমি তেমন কোনো কিছু দেখাবো না কাজ করে, জাস্ট কোনখান থেকে আমরা বিভিন্ন আইডিয়া পেতে পারি CSS3 সম্বন্ধে, সেই সম্বন্ধে একটু আলোচনা করতে চেষ্টা করব। তো আপনারা যাদের দরকার নাই তারা পরবর্তী টিউটোরিয়ালটি না দেখতেও পারেন, বাট বাকিটা আপনার ইচ্ছা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।